রেখে দিব, এটার মধ্যে স্কাই কিছু করা হবে এই লাগের পরে। এটা আপনি দক্ষিণবঙ্গ সিটি কানেক্ট, দক্ষিণবঙ্গ সিটি কানেক্টিং, এখানে একটা সিটি কানেক্টিং দিতে হবে। মোট 4টা টার্মিনাল হবে। আমরা রাস্তার জন্য মানে এটার পিছনেরটা দক্ষিণবঙ্গ সিটি কানেক্টিং, দক্ষিণবঙ্গ সিটি কানেক্টিং, এখানে একটা সিটি কানেক্টিং দিতে হবে। মোট 4টা টার্মিনাল। মাননীয় প্রাইম মিনিস্টার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই আজকে এখানে আসা, এবং আমরা আশাবাদী আগামী 4 থেকে 6 মাসের মধ্যেই আমরা এইগুলিকে বাস্তবায়ন করতে পারবো এবং নাগরিক সুবিধাগুলিকেও আমরা সুযোগগুলি তৈরি করে দিতে পারবো। হচ্ছে 4টা বাস টার্মিনাল, ডিপো না, 4টা বাস টার্মিনাল। হয়তোবা বিগত সরকারের সময় সেগুলিকে অনেকেই ডিপো হিসাবে ব্যবহার করা শুরু করেছিল, যে কারণে ঢাকার যানজটটা ভোগান্তি স্বীকার করেছিল জনগণকে। আমাদের 12 ফেব্রুয়ারি আমাদের বর্তমান সম্মানিত মাননীয় প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান তিনি ঢাকাকে যানজট মুক্ত করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের অংশ হিসাবেই আজকে আমাদের বিশেষ করে আজকে আমরা বলতে এসেছি ফুলবাড়িয়া এবং যাত্রাবাড়ি সাইদাবাদ যে বাস স্ট্যান্ড আছে তার কিছু অংশকে, বেশিরভাগ অংশকেই, কিছু অংশকে কেরানীগঞ্জ এবং কিছু অংশকে আজকে নারায়ণগঞ্জের এই জায়গায় কাঁচপুরের এই সোনারগাঁয়ের অংশে আমরা স্থানান্তরের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি সরজমিনে পরিদর্শন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা উল্লেখ করেছেন ঢাকা সিলেট হাইওয়ে, এটিকে উন্নয়ন করার জন্য আমরা যে ইতিমধ্যে বিগত সময়ে সেটির 20% এটির কাজ হয়েছিল, ইতিমধ্যে প্রায় 48% কাজ কিন্তু আমরা সমাপ্ত করতে পেরেছি ভূমি অধিগ্রহণের, এবং কাজ কিন্তু চলছে। যেসব জায়গায় ভূমি অধিগ্রহণ করা ইতিমধ্যে সম্ভব হয়েছে সেই জায়গায় এবং সেটি বাস্তবায়ন রাস্তার কাজও শুরু হয়ে গিয়েছে। আমরা এবং আমাদের সরকারও ঢাকা সিলেট হাইওয়ে এটি উন্নয়ন করার জন্য অলরেডি বাস্তবায়নের কাজ চলছে। আমি নিজেও সেই এলাকা পরিদর্শন করেছি। এআই প্রযুক্তির নির্দিষ্ট কোনো একটি অংশের জন্য বা কয়েকটি সিগন্যালের জন্য কিন্তু করা হয়নি, এটা টোটাল ঢাকার যতগুলি সিগন্যাল আছে যেগুলি গুরুত্বপূর্ণ বেশিরভাগ প্রাথমিক পর্যায়ে এগুলি এআই পদ্ধতি বাস্তবায়ন করা হবে, কিন্তু